শুভ সকাল বন্ধুরা। আমি ট্রাভেলার বাবাই। আজকে এসে পড়েছি ট্রাইবাল মিউজিয়াম ঝাড়গ্রামে, যেটা স্টেশন থেকে একদমই কাছে। মানে আমাদের যে হোটেল শেফালি হোমস্টে, অ্যাকচুয়ালি হোটেল নয় হোমস্টে, সেখান থেকে ওই মোটামুটি 3-4 কিলোমিটার মতো। টোটোতে 15 থেকে ম্যাক্সিমাম 20 মিনিট, আর ম্যাক্স টু ম্যাক্স 7 ঘন্টা লাগতে পারে যদি জ্যাম হয়। আর আমরা চলে এসেছি ট্রাইবাল মিউজিয়ামে। দেখতে পাচ্ছেন ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, আপনাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। এই হচ্ছে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, প্রকৃতি পর্যটন কেন্দ্র, বান্দরভোলা, ঝাড়গ্রাম। এখানে আপনার যে লেখাটা দেখাচ্ছি, কবে বন্ধ থাকে কবে খোলা থাকে। সোমবার পূর্ণ দিবস বন্ধ, আর আপনার এই যে সোমবার পূর্ণ দিবস বন্ধ, সপ্তাহের অন্যান্য দিন বেলা 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা। এই হচ্ছে টাইমিং, এর মধ্যে আপনারা আসতে পারেন। আমরা আপনাদের পুরো জায়গাটা একবার ঘুরে দেখাচ্ছি। দেখুন, অপূর্ব জায়গা, মানে পুরো জঙ্গলের মধ্যে ঘেরা। জঙ্গলটা আগে আপনাদের একটু দেখিয়ে দিই, রিফ্রেশ হন আপনারা। জঙ্গলের মধ্যে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, দারুণ জায়গা। আর এখানে কোনো টিকিট লাগে না, টিকিট ছাড়াই আপনারা প্রবেশ করতে পারবেন। প্রকৃতি পর্যটন কেন্দ্র, সংগ্রহশালাটি আপনার সম্পত্তি, এখানে দায়িত্ব আপনার। আর কোনো দ্রব্যে হাত দিতে কিন্তু না করেছে। আর জুতো পরে প্রবেশ নিষেধ, আমরা জুতো খুলে ঢুকেছি। এখানে রেজিস্টার আছে, এখন লোক নেই, আপনারা দেখতেই পারেন। এখানে আপনার এই জায়গাটা ভেতরে রয়েছে, এই যে এখান থেকে ঢুকতে পারেন আপনারা। এখানে একটা ঢোকার জায়গা, মানে এন্ট্রি, আর এখান থেকে এন্ট্রি। আপনাদের মিউজিয়ামটা ঘুরে দেখাই একটু। এখানে অস্ত্রশস্ত্র, গৃহস্থালী সব রয়েছে। ধর্মীয় জীবন দেখুন, সব বিভিন্ন রকম আসবাবপত্র দেখতে পাচ্ছেন মাটির। এখানে গাছ রয়েছে, এটা গাছের একটা থার্মোকল দিয়ে বানানো রয়েছে। এখানে সব রনপা রয়েছে, রনপার ওপর দিয়ে ওনারা হাঁটতেন। সব ছবি রয়েছে সাঁওতালদের, পাতা নৃত্য, বাদ্যযন্ত্র নিয়ে মুন্ডা শিল্পী, মুন্ডাদের জাদু নৃত্য, বাহা নৃত্য, মুন্ডারি নৃত্য সব রয়েছে, পাতা নাচের জন্য সজ্জিত। টোটাল এখানে ছবিগুলো দেখতে পাচ্ছেন, খুব ভালো। মুন্ডা শিল্পী ঝুমকা ও ঘণ্টা নিয়ে, চটচড়ি নিয়ে সাঁওতাল শিল্পী সব রয়েছে এখানে। আর এখানে ওনাদের প্রদীপ, বাসনকোসন সব পাথরের, আর হাঁড়ি কলসি মাটির রয়েছে। যে ভদ্রমহিলারা ছিলেন ওনাদের শাড়ি টাড়ি রয়েছে সব এখানে। কুল, রামদা, কাঁড়িয়া সব অস্ত্র রয়েছে, যেই অস্ত্রগুলো দিয়ে ওনারা, নিজের বল্লম রয়েছে, যে অস্ত্রগুলো দিয়ে ওনারা লোকের সাথে, মানে ইংরেজদের সাথে যুদ্ধ করতেন। এখানে ঝুড়ির কিছু আসবাবপত্র রয়েছে, ঝুড়ি বা দিয়ে বানানো। দেখুন কুলা রয়েছে, এটা কি নাম পড়তে পারছি না, ঠেকা না কি। আর এদিকে এটা পড়া যাচ্ছে না, ধুলো রয়েছে, সঠিক জানা নেই এটাকে কি নাম। আপনারা জানলে কমেন্ট করবেন অবশ্যই। এখানে এই ঝুড়িগুলো দেখালাম, সাঁওতাল বিদ্রোহের ইতিহাস। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত। এখানে এসি আছে, আপনারা গরমকালে এলে এসি করতে পারবেন, মানে এসি চলবে, আরামে ঘুরতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এটা কোনো কিন্তু টিকিট লাগে না, আবারও বলছি, টিকিট ছাড়াই আপনারা আসতে পারবেন। এখানে ঢোল রয়েছে, বিরাট বড় একটা বাদ্যযন্ত্র, ঢাক। আর এটা ঢোল, এটা ঢাক। এটা কেঁদরি রয়েছে এখানে, সব একতারা টাকতারা রয়েছে, যেগুলো চাং রয়েছে, এগুলো বাদ্যযন্ত্র। এগুলো বাঁশি রয়েছে, শিঙা রয়েছে, শিঙা। এই যে মোট কথা এখানে সব জিনিসই মোটামুটি দেখার মতো, খুব ভালো কালেকশন। আমি বলবো ছোটোর মধ্যে বড় রয়েছে, এখানে হাত দিতে না করেছে, খবরদার হাত দেবেন না। আর এখানে সব রয়েছে ছোট বড়। এটা হয়েছে ধামা, ধামা বাজায় বলে না, ওই ধামা, বড় ছোট সব রয়েছে। আর এখানে সব মুখোশ দেখুন, বিখ্যাত মুখোশ, হাতির মুখোশ, মানুষের মুখোশ, শিবের মুখোশ, নর্মাল মুখোশ সব রয়েছে। মুখোশগুলো দেখুন, সব মুখোশ রয়েছে। এখানে ঢেকি রয়েছে, যেটা দিয়ে ধান ভানা হতো। এখানে আটার চালুনি রয়েছে, যেখানে আটা পেশাই করা হতো। শিলনোড়া রয়েছে, বঁটি রয়েছে, আঁশ বঁটি না নর্মাল বঁটি বলা হয়। এখানে খাটিয়া রয়েছে একটা। এখানে দেখুন ইংরেজদের বিরুদ্ধে সাঁওতালদের যে লড়াই, জানকবুল লড়াই, ইংরেজদের বিরুদ্ধে যে সাঁওতালদের দেশের জন্য যেরকম বলিদান, আত্মবলিদান রয়েছে, সব কিছুই এখানে রয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন। আর এখানে গয়না টয়না রয়েছে, ওখানে এনারা পরে এটা মানে নৃত্য করতেন। এখানে দেখুন আরেকটা মুখোশ আছে বিভিন্ন, এখানে সব কিছু রয়েছে দেখুন।
খুব সুন্দর জিনিস, আপনারা আসতেই পারেন এখানে। আমি এলাম, আপনারাও আসুন। ট্রাইবাল মিউজিয়াম বলবেন, যে কোনো টোটো ড্রাইভার বা টোটো চালককে, বা যে কোনো অটো ড্রাইভার, যেখানে কিছু খেতে আপনারা আসতে পারেন। এখানে আপনার ট্রাইবাল মিউজিয়াম রয়েছে। দেখছেন নীলকুঠি সাহেবদের অত্যাচার এখানে দেখানো হচ্ছে। বিভিন্ন রকম প্রথা রয়েছে, জমিদারের নায়েব, গোমাস্তা, পাইক, পেয়াদা। 1854 সালে এই অঞ্চলে শুরু হয় রেল লাইন পোতার কাজ। পাতা জমিহারা সাঁওতাল সমাজ কাজের সন্ধান পেয়েছিলেন, ওই গল্পগুলো বিভিন্ন রকম দেওয়া রয়েছে আর কি। এই হচ্ছে নীলকুঠি সাহেবদের অত্যাচার। এই হচ্ছে আমার ভিডিও, দেখতে পেলেন। কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন। আর সকলকে শীতকালীন শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। আর চ্যানেলটিকে ট্রাভেলার বাবাই আমার চ্যানেলের নাম, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে কোনো নতুন ভিডিও দেওয়ার পর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। সঙ্গে রাখবেন ট্রাভেলার বাবাই। সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।